যদি কোনো মানুষ গুনাহ করে থাকে, অনেক বড় গুনাহ করেছে বা ছোট গুনাহই করেছে, তাহলে তার গুনাহ মাফ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখিয়ে দিয়েছেন। হতাশ হওয়ার কোনো কথা নেই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, অর্থাৎ সে একজন সাহাবী। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসাবতু যামবান আযীবান ফাহাল লি তাওবাহ। আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি একটি বড় গুনাহ করে ফেলেছি, আমার জন্য কি তওবার সুযোগ রয়েছে? আমার তওবা কি আল্লাহ গ্রহণ করবে, কবুল করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা বেঁচে আছে? ক্বালা লা, আমার মা বেঁচে নাই, মৃত্যুবরণ করেছে। ক্বাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাকা মিন খালাতিন, তোমার কি খালা বেঁচে আছে? মায়ের বোন খালা বেঁচে আছে? তখন তিনি বললেন, না, হ্যাঁ বেঁচে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার সাথে গিয়ে হুসন সুলুক করো, অর্থাৎ মায়ের সাথে যে ব্যবহার করতে হুসন সুলুক, মায়ের সাথে যেভাবে যেরকম করলে নেকি হয়, সেই ব্যবহারগুলো তুমি তোমার খালার সাথে করো, তোমার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। হাদিসটি কত বড় দেখেন, কত ফায়দা হাদিসটির। যদি কোনো ব্যক্তি গুনাহ করেছে আর গুনার জন্য চিন্তিত হয়ে আছে, সে যদি তার মায়ের সাথে নেকি করে, মায়ের সাথে ভালো ব্যবহার করে, হোসনে সুলুক করে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে চলতে বলেছেন মায়ের সাথে সেভাবে চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবে। এই হাদিসটিতে আরো একটি পয়েন্ট আসছে, সেটি হচ্ছে এই যে যদি মা বেঁচে না থাকে, তাহলে খালার সাথে যদি মায়ের ব্যবহার করা যায়, আল্লাহ সমপরিমাণ নেকি দিবেন। আল্লাহ সমপরিমাণ নেকি দিবেন যদি মায়ের সাথে যে ব্যবহার করতাম বা করতেন, সে ব্যবহার যদি কোনো ব্যক্তি তার খালার সাথে করে, তাহলে সমপরিমাণ নেকি হবে।